আপনি যদি ব্যাংকে টাকা রেখে প্রত্যেক মাসে লাভের টাকা নিতে চান এবং মুনাফা উত্তোলন করতে চান, তাহলে আইএফআইসির মতো ভালো ব্যাংক কিন্তু আপনাকে প্রতি মাসে লাভ উত্তোলনের সুযোগ দিচ্ছে এবং ভালো রেটে কিন্তু আপনাকে মুনাফা প্রদান করছে ভালো লাভে। বর্তমান সময়ে আইএফআইসি ব্যাংকে আপনার এক মাসে 10.50% হারে ইন্টারেস্ট, 12 মাসে 11% হারে ইন্টারেস্ট, 24 মাসে 11.50% হারে ইন্টারেস্ট, 36 মাসে 12% হারে ইন্টারেস্ট। এই হিসাবে 1 লক্ষ টাকা এক মাসের জন্য যদি রাখেন, তাহলে প্রতি মাসে 875 টাকা পাবেন। 2 লাখে প্রতি মাসে 1750, 3 লাখে প্রতি মাসে 2625, 4 লাখে প্রতি মাসে 3500, 5 লাখে প্রতি মাসে 4375, 6 লাখে প্রতি মাসে 5250, 7 লাখে প্রতি মাসে 6125, 8 লাখে প্রতি মাসে 7000, 9 লাখেও আপনি প্রতি মাসে কিন্তু 7875, 10 লাখে প্রতি মাসে 8750 টাকা আপনি যে কোনো পরিমাণ টাকা রাখতে পারবেন। সেটি অবশ্যই 50,000-এর গুণিতক হতে হবে। তো 12 মাসে 11% ইন্টারেস্টে আপনি 1,917 টাকা, 2 লাখে 1833, 3 লাখে 2750, 4 লাখে 3,667, 5 লাখে 4583, 6 লাখে 5500, 7 লাখে 6,417, 8 লাখে 7,333, 9 লাখে 8,250, 10 লাখে 9,167। 24 মাসে আপনি রাখতে চাইলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি 1 লাখে বিনিয়োগ করলে কিন্তু 958 টাকা পাবেন। প্রত্যেক মাসে এই টাকা তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। 2 লাখে প্রতি মাসে আপনি পাবেন 1917, 3 লাখে প্রতি মাসে 2875, 4 লাখে প্রতি মাসে 3,833, 5 লাখে প্রতি মাসে 4,792, 6 লাখে প্রতি মাসে 5,750, 7 লাখে প্রতি মাসে 6,708, 8 লাখে প্রতি মাসে 7,667, 9 লাখে আপনি প্রতি মাসে পাবেন 8,625, 10 লাখে প্রতি মাসে 9,583। এইভাবে 36 মাসের জন্য রাখলে সেক্ষেত্রে আপনি 1 লাখে প্রতি মাসে পাবেন 1,000, 2 লাখে প্রতি মাসে 2,000, 3 লাখে প্রতি মাসে 3,000, 4 লাখে প্রতি মাসে 4,000, 5 লাখে এইভাবে 5,000 প্রত্যেক মাসে কিন্তু এটা পাবেন এবং এই মুনাফার টাকা কিন্তু আপনি তুলতে পারবেন প্রত্যেকটার যে পিরিয়ডটা রয়েছে। তো সেক্ষেত্রে আপনি 6 লাখে প্রতি মাসে 6,000, 7 লাখে প্রতি মাসে 7,000, 8 লাখে প্রতি মাসে 8,000, 9 লাখে প্রতি মাসে 9,000, 10 লাখে প্রতি মাসে 10,000। তো বর্তমান সময়ে ব্যাংকিংয়ের যে অবস্থা, এই অবস্থার মধ্যে কিন্তু আইএফআইসি ব্যাংক খুব ভালো পারফরমেন্স করে যাচ্ছে। এই ব্যাংকটির কিন্তু কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি। যদি এই অ্যাকাউন্টের বিপরীতে রিটার্ন স্লিপ ব্যাংকে জমা প্রদান করেন, তাহলে 10% হারে উৎসকর কাটবে। রিটার্ন স্লিপ ব্যাংকে জমা প্রদান না করলে 15% হারে উৎসকর কাটবে। আপনি কি পরিমাণ টাকা ব্যাংকে রাখতে চাচ্ছেন, এর বিপরীতে কি পরিমাণ লাভ পাবেন, তো এই বিষয়টা যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, তো আপনি কত অ্যামাউন্ট কত মাসের জন্য রাখতে চাচ্ছেন ভিডিওর কমেন্ট বক্সে জানান। তো তার বিপরীতে আমি আপনাকে উত্তর দিয়ে দিব। তো আপনি প্রতি লাখে এক মাসে কিন্তু 10.50% হারে 875 টাকা যদি হয়, 15% আয়কর কাটার পর 744 টাকা হাতে পাবেন। আর 10% আয়কর কাটার পর 788 টাকা। 12 মাসের ক্ষেত্রে প্রতি লাখে 917 হলে 15% আয়কর কাটার পর 779 টাকা 50 পয়সা, 10% আয়কর কাটার পর 825 টাকা। আর 24 মাসের ক্ষেত্রে প্রতি লাখে আপনার প্রত্যেক মাসে 958 টাকা হলে 15% আয়কর কাটার পর 815 টাকা, আর 10% আয়কর কাটার পর আপনি 862 টাকা পাবেন। আর 36 মাসের ক্ষেত্রে প্রতি লাখে আপনার 1,000 টাকা যদি প্রত্যেক মাসে হয়, তাহলে 15% আয়কর কাটার পর 850 টাকা, 10% আয়কর কাটার পর 900 টাকা পাবেন। আর এই যে এফডিআরগুলো রয়েছে বা মান্থলি ইনকাম স্কিম যেটাই বলেন না কেন, এটি সাধারণত এক মাসের এফডিআর, এগুলো সাধারণত মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস। আপনি মেয়াদ পূর্তির আগে এফডিআর চাইলে ভাঙাতে পারবেন, আপনাকে টাকাও ফেরত দিবে। কিন্তু আপনি যদি দেখা যায় যে মেয়াদ পূর্তির আগে ভাঙাচ্ছেন, 12 মাসেরটা 12 মাসে আগে ভাঙাচ্ছেন, আপনার ইন্টারেস্ট কিন্তু এই কাঙ্ক্ষিত 11% হারে পাবেন না। বা 24 মাসের ক্ষেত্রে আপনি 24 মাস করলে 24 মাসের আগেই ভাঙাচ্ছেন, কাঙ্ক্ষিত হারে ইন্টারেস্ট কোনো ব্যাংকই দিবে না। শুধুমাত্র আইএফআইসি ব্যাংক যে এমন, বিষয়টা এরকম নয়। তো আইএফআইসি ব্যাংকে আপনার এই যে এফডিআরটা রয়েছে, এফডিআর এর উপর 80 থেকে 90% হারে ঋণ বা কর্জ সুবিধাও কিন্তু রয়েছে। আর পরবর্তীতে কোন ব্যাংকের এফডিআর স্কিম সম্পর্কে জানতে চান, সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি যে কোনো একটি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, গ্রাহকের টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ, যদি 10 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চায়। 10 লক্ষের মধ্যে থাকলে এই 3 নাম্বারটা লাগবে না। আর 4 নাম্বার নমিনির ভোটার আইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি,
আর গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টের চেকের পাতা, অর্থাৎ আইএফআইসি ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আর এই যে সেভিংস অ্যাকাউন্টটা থাকবে, আপনি চাইলে সহজ অ্যাকাউন্ট করতে পারেন। সহজ অ্যাকাউন্টে কিন্তু আপনার তেমন একটা চার্জ কাটে না, অ্যাকাউন্ট মেনটেনের চার্জ নেই, জাস্ট এসএমএস একটা চার্জ আছে, আর আপনি হয়তো বা এক্সাইজ ডিউটি গভর্নমেন্টের যেটা সেটা দিতে হয়। আমি নিজে করেছি, আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স থেকে এই বিষয়টা বলতে পারলাম। আর অর্থের উৎস প্রমাণ সংক্রান্ত ডকুমেন্ট যদি 5 লক্ষ টাকার বেশি ডিপোজিট করতে চান।